হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে আমরা ময়নাগুড়ি থেকে আমি বাড়ি যাব। আজকে ইঞ্জেকশন আছে, আজকে 16 তারিখ। তো আগে হাসপাতালে ঢুকবো, তারপরে আর পায়েল ওখান থেকে দেখতেছে। পায়েলের মনটা একটু হলেও খারাপ, এতদিন ছিল আমার সাথে। আমারও মনটা খারাপ, বাট পায়েলের বোধহয় বেশিই হবে। কাঁকড়া মরে গাইস, আমি যে কাঁকড়াগুলো বাড়ি নিয়ে যাবো ভাবছিলাম, ওগুলা কাঁকড়া মরে গেছে। কাঁকড়া নিয়ে যাওয়া আমার হবে না, পরের বার। তো ওই যে ব্যাগ ট্যাগ সব রেডি করে ফেলেছি, অনেক কিছুই নিয়েছি, কলা মলা কি কি। দিদি তোর হয়েছে? চল, এই যে শাক পাতা কত কিছু নিয়ে দিচ্ছে, বাড়ি যেয়ে সব দেখাবো। তো এখন আমরা যাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা দাও, আপনি দি দাও। বলো এই যে গাইস, আমাকে একটা ঘাস পাতা লতা পাতা দিয়ে একটা ভর্তি করে দিচ্ছে। ব্যাগটা দেখো না, ডাটা দিছে, ডাটা। চলো 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 চলো, যাবি তো চলো। আমার কাছে ব্যাগটা ধরতে হবে। তুই পাইলো 20 টাকাটা দিল দি। আমরা এখন বের হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর এই যে পাইল আসতেছে, ডাকলাম। হ্যালো গাইস, শুভ মেয়ার থেকে না এটা অভ্যাস আছে। ওই যে পিসু, দাও হামাক দাও, তোমার বাড়ি যাও। যাও যাও, আগাও তোমার দি। টাটা দাও মাম, টাটা দাও। বলো হ্যাঁ। তো দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়লাম, আর বাচ্চাগুলোকে টাটা দিয়ে দিলাম। ওরা জানো, এতদিন আমি ওদের বাড়িতে ছিলাম, মিষ্টিকে আমাকে নিতেই হয়নি। সারাক্ষণ ওরা মিষ্টিকে নিচ্ছে, খেলাচ্ছে। একটা মুরগির বাচ্চা ছিল, সেটাকে কোলে দিচ্ছে। মানে আমার কোনো প্রয়োজনই পড়েনি। আমি দেখলাম আমি না থাকলে ওরা আমার বাচ্চাকে ভালোই হ্যান্ডেল করতে পারবে। তো বাচ্চারাই বাচ্চাদের কথা বোঝে, বাচ্চারাই বাচ্চাদের সাথে ভালোভাবে মিশে, আর মানে সবটাই বুঝতে পারে ওরা কী চায় কি না। তো ওদের সাথে ওরা মিষ্টি, আমার মেয়ে মিশে গেছিলো। তো এখন ও বাড়ি আসছে, একটু হলেও ওর মনটাও খারাপ, বা একটু পরে এসে, এখনও হয়তো ও বুঝতে পারছে না, একটু পরে এসে ও খুঁজবে যে ওরা কোথায় গেল। আর ওদেরও হয়তো খারাপ লাগছে, ওরা তো বুঝে, কিন্তু উপায় নেই। যার বাড়ি যেখানে তাকেই সেখানেই থাকতে হবে। সে 2-1 দিনের জন্য ঘুরতে যাওয়া, ওটা আলাদা ব্যাপার, তাই না? দেখো আমার মেয়ে এখানে ওর পিসির পেছনে পেছনে দৌড়াচ্ছে। তো আমি বলছি মাম্মা আসতে যাও আসতে যাও। আর এতটা রাস্তা বাঁধা, মানে উঁচা নিচু, পাটবাড়ি, ধানবাড়ি, চা পাতা বাগান সব পেরিয়ে এই রাস্তায় উঠে টোটোতে ঢুরলাম। আর টোটো ধরে এই তো এখন কী বলে, টোটোতে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে টোটো ছেড়ে দিয়েছে, এই যে যাচ্ছি, আর টোটোতে উঠে পড়েছি। তারপরে আবার ওই টোটোটা যাবে না, চার্জ শেষ হয়ে গেছে নাকি, ভাড়া ছিল কীরকম কিছু একটা বললো। তো ওই টোটোটাকে বললো, তখন ওই টোটোটা আমাদেরকে নিয়ে যাবে। এই তখন টোটোটা ব্যাক করছে, আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে বড় বড় গাড়ি যাচ্ছিলো রাস্তা দিয়ে, বাপরে, রাস্তাটা ছোট হতে পারে কিন্তু গাড়িগুলো অনেক বড় বড় ছিল। তো এখানে আবার টোটোর মধ্যে সবাই উঠে যাচ্ছিলাম, আর দিদি তো খালি ব্যাগগুলো নিয়ে টানাটানি করছিল। তো এই যে উঠে পড়লো দিদিও, তারপরে আমি উঠে পড়ছিলাম। জায়গার মানে শর্ট হয়ে যাচ্ছিলো, কারণ ব্যাগে ট্যাগে সবাই যেই যাচ্ছে ময়নাগুড়ি যাবে, আর ব্যাগ ট্যাগ ভর্তি। আর আমার প্যান্টে দেখুন বালু লেগে গেছে। এই যে টোটোতে উঠে পড়েছি। কি দেখবা? হ্যাঁ, ভালো করে ভালো, এদিকে তাকাও। কি দেখবা? কার্টুন দেখবা? টাটা ফেলে দাও তো। তারপর যাই হোক, এই যে টোটো থেকে নেমে বাসের দিকে রওনা দিলাম আমরা সবাই মিলে।
আর এই তো দিদি এখন বাসের মধ্যে উঠে গেল, এই তো। আর এই যে এখন আমিও উঠে গেলাম, আর এই যে মামামের সাথে এখন গল্প করছে। ওকে তো পুটিয়ে পুটিয়ে রাখতে হবে, না তো থাকবে না। দেখি দেখি কি করো তুমি, কি করো কি করো, পড়ে যাবা। এই যে দেখো, এইদিকে দেখো, কে এটা, কে এটা, কে বলো? মিষ্টি। আর এই যে তারপরেই নামলাম বাস থেকে নেমে এই তো দেখতেই পাচ্ছ 10তলা, এটা জলপাইগুড়ির 10তলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটাই বলো না কেন। তো হচ্ছে এখানে চলে এলাম ইঞ্জেকশন খেয়ে। আবার এই দেখো টোটোতে উঠে পড়েছি। এই মেয়েকে খাবার কিনে দেওয়া হয়েছে, মেয়ে খাওয়ার জানা তাই। আর এই যে এবার তারপর টোটো করে এই তো বাড়ির দিকে রওনা দিয়েছে। হাই রোড ধরে টোটো করে হাই রোড দিয়ে এসেছি, নয়তো আসার মধ্যে আনে। আজকে আবার হাই রোড দিয়ে এনেছে, ওদের ইচ্ছা আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা, তাই না? তো এই যে দেখো টোটোর মধ্যে উঠে পড়েছি। আর মাম কি করছে? কোথায় যাবা? বাড়ি যাচ্ছ? হ্যাঁ। তো বন্ধুরা দেখো, দিদিদের বাড়ি থেকে আসার পরেই শাকগুলো বের করে রাখলাম, নাহলে গরমে ওটা নষ্ট হয়ে যাবে, তাই আর কি ঠান্ডা হাওয়ার মধ্যে বের করে রাখলাম। আর এখানে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠেই কী করা শুরু করে দিয়েছে, দুষ্টুমি করছে কত ধরনের, কী দিয়ে করে না। এই দেখো পাশুন পেয়েছে, এটা দিয়ে হাত টাত কেটে যাবে সেটা না, ভয়ই পায় না। আমরা বাড়ি চলে আসছি। মাম বলো তো, আমরা বাড়ি চলে আসছি। বলো তো পায়েল দিদি দেখবে, বলো পায়েল দিদি, আমরা বাড়ি চলে আসছি। হ্যাঁ। এই যে এখন আমাদের সদরটা বাড়ি যাবে গাইস, বাড়ি যাবে। যা তাহলে কান্নাকান্দি করিস না, একলা যা। পিপি বাড়ি যাচ্ছে? হ্যাঁ বাড়ি যাচ্ছে। তুমি পায়েল দিদি বাড়ি যাবা? আবার যাবা? বলো না। তো বন্ধুরা, আমি বাড়িতে আসার পরে ভিডিওটা একটুখানি করে আর কন্টিনিউ করিনি। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই।